ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে তোমাদের সামনে আমি যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোকে না আনলেই নয় এবং বেশি প্রশ্ন নয়, কয়েকটা প্রশ্ন দিয়ে ছোট ছোট প্রশ্ন দিয়ে আমরা আলোচনা করব। দেখো এই প্রশ্নটা রেখেছি, দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন 72 ডিগ্রি, ফাইন্ড দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্কগুলো তোমাকে দিয়েছে, তো তুমি কেমন করে করবে? দেখো প্রথমে একটা কথা বলি যে আমাদের এই অঙ্কগুলো জানার জন্য একটা ক্লাস 8-এর কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে। 8-এর কোন কোন কনসেপ্টগুলো জানবো? দেখো প্রথমেই আমরা যদি বলি, দেখো প্রথমেই যদি আমরা তোমাদেরকে বলি যে দেখো তোমরা এক কাজ করো, একটা পলিগন আঁকো। ধরো আমি একটা হেক্সাগন আঁকছি, ঠিক আছে? একটা হেক্সাগন আঁকছি, ধরো একটা হেক্সাগন আঁকছি। এবার এগুলোর ইন্টারনাল অ্যাঙ্গেল কোনগুলো? এগুলো না, সব ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো তো এগুলো, তাই তো? এইবার আমি বললাম কি যে এক্সটার্নাল অ্যাঙ্গেল বলে দিয়েছে। আচ্ছা এটা ধরো এর এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল কত বলেছে? 72 ডিগ্রি বলেছে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে এ, এটা বি, এটা ও, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল এ বি ও এটা কি? অ্যাঙ্গেল এ বি ও ইজ এ, বলা যেতে পারে সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে আমরা এর মান কত জানি? 180 ডিগ্রি। এর মধ্যে যদি এক্সটার্নাল অ্যাঙ্গেল 72 ডিগ্রি হয়, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা কত বলতে পারি বলো দেখি? তাহলে কত বলতে পারি? 180 থেকে আমরা কত বাদ দেবো? 72 ডিগ্রি বাদ দেবো, 108 ডিগ্রি। তুমি দেখতে পাচ্ছ কত ইজি কোয়েশ্চেন্স। যারা যারা এবার তোমাকে দেখো, তাই জন্য বি নম্বরটা অ্যান্সার করেছে। এবার জানো তোমাকে তাই কি কি জানতে হবে? যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা তোমাকে খুব জানতে হবে। এটা দিয়ে তোমাকে দিতে পারে যে এটার হচ্ছে 2 × n-2 সমকোণ, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে দেয়। তারপর তোমাকে দিতে পারে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত বলো দেখি? 360 ডিগ্রি। তাহলে এইবার যদি তোমাকে বলতে হবে সাইড অফ, সাইড সাইড এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম যদি 360 হয় তার সাইড কত? তাহলে 360/n। ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তাই এগুলো একটু একটু কনসেপ্ট তোমাকে জেনে নিতে হবে। তাহলে আমরা যদি এখান থেকেও বলতে পারি যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কি হয় সবসময় বলো দেখি? 180 ডিগ্রি হয়। এগুলো হচ্ছে তোমার কনসেপ্ট। এই কনসেপ্টগুলো তুমি কোথায় পাবে? এই কনসেপ্টগুলো হচ্ছে ক্লাস 8-এর কনসেপ্ট। এনসিইআরটির বই তুমি ভালো করে যদি ফলো করো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও বই ফলো করো, তো ডেফিনেটলি তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তুমি দেখো তোমাদের এখানে একটা ভালো প্রশ্ন দিয়েছে, বলছে ইফ ওয়ান অফ দ্য রুটস ইজ এত, তাহলে এখানে বলেছে যে ইজ 8। আচ্ছা, বলেছে তোমাকে এখানে একটা x² - 19x + 8, এগুলো কিন্তু সব CBT 1-এর ইজি প্রশ্ন, ঠিক আছে? এর বলেছে একটা তোমার হচ্ছে রুট বলেছে 8, তাহলে অপর রুটটি কত? তো যদি তোমাকে আমি বলি দেখো আমরা জানি এই অঙ্কটা করার অনেক পন্থা আছে। যদি আমরা একটা কনসেপ্ট, একটা শর্ট ট্রিক জানি যে একটা এটা এটা যেহেতু স্কোয়ার আছে, এর দুটো রুটস আছে। যদি একটা ইকুয়েশনসের দুটো রুট হয়, ধরলাম একটা x - আলফা আর x - বিটা, যদি একটা ইকুয়েশনসের দুটো রুট হয় x - আলফা x - বিটা, আমরা লিখতে পারি x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তাহলে তুমি বুঝতে পারছো যে আলফা বিটার যোগফল এইখানে 19-এ বসে রয়েছে। তো তাহলে ঠিক আছে, একটা রুট যদি 8 বলে, আর কত গুণ করলে সেটা 19 হবে? 11 গুণ করলে, 11 যোগ করলে। তা ঠিক আছে, 8 আর 11, দেখি তো এই ক্ষেত্রেও মিলছে কিনা। সত্যি তো, 8 × 11 দ্যাট ইজ 88। তাহলে মিলছে তো। তার মানে একটা রুট 8 হলে অপর রুটটি কত? 11। তাই জন্য এখানে অ্যান্সার করা হয়েছে কত বলো দেখি? 11 কে। তাই জন্য এখানে আনসার করা হয়েছে 11কে, ঠিক আছে? আমি প্রশ্নগুলো তুলছি, তুলে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি যে কেমন ধরনের প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? তো চলো তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের কাছে খুব দারুণ প্রশ্ন দিয়েছে, বলছে তোমার 1800। আচ্ছা, 11 × 24 ডিভাইড 8 × 3 - 69 দ্য হোল স্কোয়ার। এবার ব্যাপারটা আমরা এই অঙ্কটা করার জন্য
আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। কি কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে হচ্ছে কনসেপ্ট। এবার এটা একটা বাচ্চাদের কনসেপ্ট আছে জানো, মানে তোমার হচ্ছে বদমাস রুলস। তো বদমাস রুলসের থেকে আমরা জানি ডি ফর ডিভাইড মানে ভাগ, ঠিক আছে, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, ঠিক আছে, তারপরে কি বলো দেখি, এ ফর অ্যাডিশন মানে যোগ, আর তোমার হচ্ছে এস ফর সাবট্রাকশনস বা বিয়োগ। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা এখানে কি করব, আগে কি করব, ভাগ করব। তাহলে 1800 তো থাকলো, ভাগ রাখলাম, তাহলে 11 ভাগ যেই করলাম আসলো হচ্ছে 3 ইন্টু 3 69 তার হোল স্কোয়ার। আচ্ছা তুমি আমাকে বলো তো, 1800 তো থাকলো, ভাগ থাকলো, এখানে কত 99, তাই না? তুমি দেখো -69 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে 88 ভাগ এখানে কত বলো দেখি 30 তার স্কোয়ার। তাহলে 800 ভাগ তোমার কত বলো দেখি 900, তাহলে ভাগ করলে দেখো 2। আরে বেসিক কনসেপ্ট। তুমি দেখো একটা অনেকজন বলছো স্যার আমি আর্টসের ক্যান্ডিডেট, আমি কি এনটিপিসি, অবশ্যই করো। এনটিপিসির জন্য তোমাদেরকে একটা তোমরা যদি ম্যাথ এবং সায়েন্স নিয়ে চিন্তা করো, আমি তোমাদের বলছি যে আমি একটা ব্যাচ লঞ্চ করেছি, তোমরা সেই ব্যাচে এনরোল করতে পারো। তোমরা সেইখানে গিয়ে সেই ব্যাচে এনরোল করো, আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও। দেখো আমাদের অ্যাপের নিচে তোমাদের একটা আসলো, টিউব সায়েন্স লার্নিং, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে সেখানে তোমরা আমাদের 549 টাকায় এই ব্যাচটা এককালীন ফিস দিয়ে করতে পারো, পয়সাটা বৃথা যাবে না, আমি তোমাকে আশ্বস্ত করতে পারি। চলো পরবর্তী আমরা ম্যাথে চলে যাব। বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশনস বা এলিভেশনস, ঠিক আছে, ইজ অফ এ 200√3, ঠিক আছে, মিটার টপ টাওয়ার টপ ফ্রম দ্য পয়েন্ট অফ 200 মিটার অ্যাওয়ে ফ্রম দিস বেস, ঠিক আছে। তাহলে এইবার থেকে বলেছে অ্যাঙ্গেল অফ এলিভেশনস, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশনস অফ মিটার টাওয়ার টপ ফ্রম এ পয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য বেস। আচ্ছা তার মানে তোমাকে একটা, আমি একটা টাওয়ার আঁকি, এটা ধরো একটা টাওয়ার, বলছে যে এটা হচ্ছে ভূমি থেকে এত, ধরো এইটার মান বলে দিয়েছে 200, এইটার মান বলেছে 200√3। অনেক ইজি প্রশ্ন হয়, ঠিক আছে। এটাকে যদি আমরা এ বি সি, তুমি একটা কনসেপ্ট, এই তোমাকে কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট না জানলে হবে না। তোমাকে বলেছে অ্যাঙ্গেল অফ এলিভেশনস, হোয়াট ইজ এলিভেশনস, ডিক্লিনেশনস, ইনক্লিনেশনস কি জিনিস? এলিভেশনস মানে এইটা, অ্যাঙ্গেল অফ থিটাটা জানতে চাইছে। এবার এত তো বিস্তারিত শুধু মনে রাখবে এলিভেশনস বলতে উঁচুকে বোঝাচ্ছে, ঠিক আছে, মানে ওপরে তাকাচ্ছি সেটা। ডিক্লিনেশনস বলতে আমরা নিচে যদি তাকাই তাহলে সেটাকে বোঝাচ্ছে। তো তাহলে এটা যদি আমরা ধরি, এটা কি, এটা একটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলতে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি আছে, লম্ব আছে, আর 90 ডিগ্রির অপোজিটে সবসময় কি হয়, অতিভুজ থাকে। তো আমরা জানছি যে লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এ বি। আচ্ছা লম্ব পাই অতিভুজ মানে কত, সাইন থিটা। আচ্ছা সাইন থিটা সমান সমান এসি বলতে কত বলো দেখি 2√3, আর এটা বলতে আমরা বলতে পারি, দাঁড়াও, ফ্রম দ্য বেস, ও সরি, এখানে দেখো কি বলে যে 200 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস, এটা হচ্ছে 200 মিটার, ঠিক আছে। তো তোমাকে এখানে তাহলে কি কি দেওয়া রয়েছে, তোমাকে এখানে দেওয়া রয়েছে লম্ব আর ভূমি। তাহলে সেক্ষেত্রে এসি আর তোমার ভূমি কত, লম্ব বাই ভূমি আমরা কত জানি, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা কত লিখবো, 200√3, দাঁড়াও 200√3 বাই 200, বলতে পারি না, তাহলে এখান থেকে ট্যান থিটার সমান সমান আমরা কত বলতে পারি, √3। এবার তো তোমাকে জানতে হবে ট্রিগোনোমেট্রিক রেশিও থেকে যে ট্যান 60 ডিগ্রির মান √3, দ্যাট ইজ 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ, এখানে কি বলেছে, এলিভেশনস, তখন কাকে বলছে, 60 ডিগ্রি। এটা কনসেপ্ট। এবার যদি তুমি না জানো, এবার যদি তুমি যদি ট্রিগোনোমেট্রিক রেশিও না ভালো করে মনে রাখো, তাহলে হবে না যে ট্যান 30 মান কত, ট্যান 45 এর মান কত, ট্যান তোমার হচ্ছে 60 ডিগ্রির মান কত, এগুলো তোমাকে জানতে হবে, না জানলে তো হবে না। চলো দেখো এবার আমরা কি বলেছে, এবার আমাদের একটা খুব ভালো বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু। দেখো প্রথমে আমরা বলি যে এইটা একটা কোয়াড, এটা একটা সার্ডের অঙ্ক। সার্ড বলতে করণী, তো করণীকে সরানোর কনসেপ্টটাই হচ্ছে
করণী নিরেশনস করা। তো করণী নিরেশনস কেমন ভাবে করে? বাচ্চাদের প্রশ্ন, প্রত্যেকটা প্রিলিমিনারির প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ কেন কাট অফ যাবে না এত বেশি? তাহলে তুমি দেখো এর অপোজিট জিনিস দিয়ে কিন্তু ওপর নিচে গুণ করতে হয়। যখনই দেখবে এরকম এর অপোজিট জিনিস দিয়ে ওপর নিচে গুণ করো। তা তুমি দেখতে পেলে √5 তার হোল তার স্কোয়ার। এবার দেখো নিচে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র, অর্থাৎ √5 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, এখান থেকে আমরা বলতে পারি 4। তার মানে আমরা এখান থেকে যদি লক্ষ্য করি ওপরে যদি একটা স্কোয়ারিং এর সূত্র পেলি, √5 এর স্কোয়ার দ্যাট ইজ 5, তারপরে 2√5 ইন্টু 1 প্লাস 1 বাই কত বলতে পারি 4, অর্থাৎ 6 প্লাস 2√5/4। দেখো তাহলে আমরা এখান থেকে ওপর থেকে যদি 2 কমন নেই, তাহলে 2√5 আর নিচের 4-এর সঙ্গে 2 কেটে নিলাম, তাহলে থাকলো কত বলো দেখি? এইটাই হচ্ছে অ্যান্সার। এবার যদি তুমি এই কোয়াড্রেটিক সার্ডের কোঅর্ডিনেশনস না জানো, তোমাকে জানতে হবে। তাই না আমাদের তোমরা টিউব সায়েন্স লার্নিং অ্যাপটি ডাউনলোড করো এবং আমাদের অ্যালজেব্রার প্রথম ক্লাসটি দেখো, আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও, আমরা তোমাদেরকে ধরে ধরে কোয়াড্রেটিক সার্ড সলভ করাবো। তারপর চলো একটা ট্রিগোনোমেট্রির অঙ্ক দিয়েছে, বড় অঙ্কটা দিয়েছে। অ্যাকচুয়ালি অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট দেখতে বড়, ঠিক আছে? অঙ্কটার মধ্যে কিছু নেই। এবার যদি তুমি আমাকে বলো স্যার কেমন করে বলছেন কিছু নেই, দেখো প্রথমে একটা কথা বল, এই অঙ্কটা করার পেছনে তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। যে কি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি? সাইন থিটা। এটা তোমাকে জানতে হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা। এবার এগুলো কেমন করে আসলো, এগুলো তোমাকে এলাবোরেট করে জানতে হবে, ঠিক আছে? তো তুমি দেখতেই পাচ্ছ ওপরে রয়েছে কি? কস স্কোয়ার 22 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, কস স্কোয়ার আমরা এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। লিখতে পারি না? পারি না? লিখতে পারি না? পারি না? লিখতে পারি। তাহলে আবার নিচে একই রকম ভাবে আমাদের নিচে আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি। আচ্ছা, তারপর আমরা সাইন স্কোয়ারটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি। আচ্ছা, তো নিচ থেকে আমরা কত বলতে পারি? সাইন স্কোয়ার 22 ডিগ্রি। আর এখান থেকে দেখো এই সূত্র, এই যে এই সূত্র, আর ওপরেরটার ক্ষেত্রে এই সূত্র, এটা হচ্ছে কস স্কোয়ার 22 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে দুটোই এক। এইভাবেও কাটতে পারো, অথবা দুটোর মানই ওয়ান, কারণ সাইন স্কোয়ার থিটা আমরা জানি, কনসেপ্ট নিয়ে আমরা প্রত্যেকেই জেনেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত বলো দেখি? 1। তাহলে ওপরেও 1 নিচেও 1। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো সাইন স্কোয়ার কত বলেছে? 16 ডিগ্রি। আচ্ছা, একে কিছু করতে পারবো না আমরা, ঠিক আছে, খুব ভালো কথা, করার দরকার নেই। তারপর দেখো আমরা cos 16 ডিগ্রিকে রেখে দিলাম। সাইনকে আবার চেঞ্জ করা যায়, জানো কেমন? 90 ডিগ্রি মাইনাস 16 ডিগ্রি। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমরা যদি ওপরেও এটার মান 1, যেহেতু 1/2 লিখে দিলাম, মাইনাস সাইন স্কোয়ার 16 ডিগ্রি লিখলাম। দেখো এবার cos স্কোয়ার 16 ডিগ্রি, আর এখান থেকে আমরা আবার অ্যাকর্ডিং টু দ্য ল অফ, এই যে 2 নাম্বার ল থেকে আমরা আবার লিখতে পারি এটা cos স্কোয়ার 16 ডিগ্রি। লিখতে পারি না? পারি না? পারি। ব্যাস, এইবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি cos স্কোয়ার না cos 16 ডিগ্রি, সাইন স্কোয়ার 16 ডিগ্রি, আর এখান থেকে cos স্কোয়ার 16 ডিগ্রি। ব্যাস, এবার তুমি মাইনাসটা কমন নাও, নাহলে তো এই রুলসে আসবে না। তাহলে মাইনাস যে কমন নিলাম, আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার 16 ডিগ্রি আর cos স্কোয়ার 16 ডিগ্রি। আমি জানি না স্ক্রিনটা ভিজিবল, আমি এসে স্ক্রিনটা ভিজিবল নষ্ট করে দিচ্ছি কিনা। না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে কত? হাফ, আর এটার মানও তো 1 অ্যাকর্ডিং টু দিস ল। তাহলে এখানে এটার মান কত আসছে বলো দেখি? মাইনাস হাফ। এবার যদি তুমি এইটুকুনটা জেনে থেকে যাও, এবার যদি তুমি ধরো তুমি এবার এটা পড়লে, তুমি অঙ্কটা সলভ করে নিয়েছো, তুমি ভাবছো যে না আমি তো জেনে গেছি, কিন্তু তুমি তো এটা জানো নি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত? কট থিটা। তুমি তো এটা জানো নি tan 360 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত? তো বলে জানার কোনো শেষ নেই, তোমাকে জানতে হবে। তো জানার জন্য কি করতে হবে? তুমি যদি জানতে চাও নিজে পড়াশোনা করতে পারো, অথবা আমাদের অ্যাপ ইনস্টল করে নিয়ে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, সেখানে আমি তোমাদেরকে পর্যাপ্তভাবে প্রস্তুত করাবো। দেখো এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা কি বলেছে? AB ইজ এ ট্রায়াঙ্গেল। দারুণ প্রশ্ন দিয়েছে। ধরো এটা তোমাকে একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, ঠিক আছে? এটা ধরো A
বি সি একটা ট্রায়াঙ্গেল বলেছে। এইবার তোমাকে বলেছে ধরো এইটা এইটা, ঠিক আছে। এবার বলেছে বি ও সি, এটা যদি ও হয়, এটা যদি 110 হয়, তাহলে বলছে বিএসির ফুল ফর্ম, বিএসির মান কত? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। দেখো এইবার জানো তো সবাই আমরা একটা সূত্র পড়ি, এবং দেখো তোমাদের একটা মানে বললে চলে এটা এটার রেসপেক্টে একটা বিশেষ মানে বলা যেতে পারে তোমাদের মানে ইও আছে, এবং তোমরা এই রেসপেক্টে অনেক কথা বলতেও পারো। কেমন পাবে? যে এই যে দেখো নিচে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, কি বলো দেখি, বিওসি উৎপন্ন করেছে না করেনি? ঠিক আছে, এই বিওসি ত্রিভুজের আমরা যদি বলি অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি সমান সমান কত? 180 ডিগ্রি। বলতে পারি না? পারি না। তার মানে আমরা এবিসির জায়গায় যদি 110 বসিয়ে দিই, ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি কত বলো দেখি? 180 বসিয়ে দিতে পারি। তাহলে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। বলতে পারি না? পারি না? বলতে পারি না? পারি না? যে এই দুটোর মান কত বলতে পারি? 170 ডিগ্রি। এইবার তোমাকে চেয়েছে কি? এইবার তোমাকে চেয়েছে দেখো যে অ্যাঙ্গেল এ বি, মানে তোমার হচ্ছে যদি আমরা আবার একটা ত্রিভুজে যাই, যে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি ত্রিভুজ থেকে আমরা আবার বলতে পারি অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, এই তিনটার যোগফল কত বলো দেখি? 180 ডিগ্রি। বলতে পারি না? পারি না? পারি তো। আচ্ছা আচ্ছা, তোর আমরা এখান থেকে জানো একটা খুব সুন্দর কনসেপ্ট উঠাতে পারি, কি বলতো? যে দেখো আচ্ছা এইখানে এই অ্যাঙ্গেলটার অর্ধেক, অর্ধেক। তার মানে আমরা এখানে বলতে পারি বিএসি যেটা আছে এটা হচ্ছে কার বলো দেখি? তার মানে এই অ্যাঙ্গেল এখান থেকে আমরা এই যে ওবিসিটা, এই যে ওবিসি এই অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটার অর্ধেক। তার মানে লিখতে পারি হাফ অ্যাঙ্গেল এবিসি বলতে পারি। প্লাস অ্যাঙ্গেল দিয়ে আমরা বলতে পারি ওসিবিটা আবার এইটা বড়টার অর্ধেক, অর্থাৎ হাফ কত বলো দেখি? এসিবি। বলতে পারি না? পারি না? বলো। দেখো এইখান থেকে আসছে 70, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান সমান কত বলো দেখি? 140। ঠিক আছে, তো এখানে অ্যাঙ্গেল এবিসি আর এসিবি সমান সমান আছে কত বলো দেখি? 140। তাহলে এখানে 140 বসিয়ে দিলাম, 180। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, দ্যাট ইজ 40 ডিগ্রি। এই অঙ্কটাই অন্য রকমের মার্জনা নেবে যদি তোমরা এর ওপর দিয়ে একটা সার্কেল কল্পনা করে দাও। এই অঙ্কটা কিন্তু সার্কেল বলেনি, যদি আমরা একটা সার্কেল কনস্ট্রাক্ট করে দেই তখন অঙ্কটা কিন্তু অন্য রকমের হয়ে যাবে। তখন হয়ে যাবে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এগুলো এই কনসেপ্টগুলো তখন তোমাকে বুঝতে হবে। তো এটা থেকে যে প্রশ্ন দেবে না তার অন্যান্য শিফটে এসছে প্রশ্ন, তো সেগুলো তোমাকে জানতে হবে। তো দেখো 40 ডিগ্রি আসলো। এই অঙ্কটার পেছনে এত কিছু কনসেপ্ট আছে, যখন তুমি জেনে যাবে না যে তাহলে এই দুটো হলো 70, তাহলে তার ডবল 140, তাহলে টোটাল থেকে 180 থেকে বাদ দাও, ডিরেক্ট মুখে 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 অ্যান্সার চলে আসবে। কিন্তু এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আমি তোমাদেরকে পড়ালাম। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এইবার দেখো আমরা যদি, ঠিক আছে লাইনটা চলে গেল, জাস্ট ওয়েট, হয়ে গেছে। আমরা দাঁড়াও, আমরা দেখো আমরা যদি এইখানে যেগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন যদি খুব কনসেপচুয়ালি ভালো করে জানি, তাহলে আমরা কিন্তু এটা বুঝে যাব যে আমাদের কোন কোনগুলো ভালো করে পড়তে হবে, কি কিগুলো কেমনভাবে করতে হবে। প্রথম কথা, আমি এইখানে আজকে যেগুলো প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করলাম প্রতিটা প্রশ্নই আমার মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা ঠিকঠাকভাবে প্রস্তুতি করো। আমি জানি না তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও, সরি আমি ভিডিওটি সরিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে দেখো, এবার যদি কারো কোনো সমস্যা হয় বলো। দেখো এইভাবে কিন্তু অঙ্কটা সলভ হয়েছে। আর একটা কথা বলে রাখি,
তোমাকে এগুলো জানতে হবে। যখন বৃত্ত দিয়ে দেবে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তুমি যদি এই কনসেপ্টগুলো না জানো কেমন করে সলভ করবে? আলটিমেটলি সবই ধীরে ধীরে জানতে হবে। তো জানো, কারো কোনো ডাউট থাকলে বলবে। আমি ভিডিওটি করালাম, আমি ক্লাসগুলো করাবো। 2 অক্টোবর থেকে আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, তার আগে অবধি টুকটুক টুকটুক করে ক্লাস করাবো সময় পেলে, ঠিক আছে? তো আমি আশা করছি এই অঙ্কগুলোর ডেসক্রিপশন যেভাবে তোমার সাথে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই খুব ভালো থেকো।